এই যুদ্ধটা আমরা কোনো ক্রমেই সমর্থন করি না। মুসলমানদের উপরে আঘাত করবে এটা আমরা চাই না। ক্লিয়ার মেসেজ। আমরা মুসলমান কান্ট্রি, মুসলমান হিসেবে আমরা ভালো থাকতে চাই। তারা শান্তি চায় মুখে, আসলে অন্তরে শান্তি চায় না। তারা মুসলমানের উপরে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েল বা ইহুদিরা মুসলমানের কোনোদিন ভালো চায় নাই, ভালো চাইতে পারে সেটা আমি কোনোদিনও বলবো না। তারা আমাদের ক্ষতি চাইছে, চাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। কিন্তু তারা যেই ঘটনাটা ঘটতেছে আমি তীব্রভাবে তাদের প্রতিবাদ করছি, তাদের কার্যক্রমকে প্রত্যাখ্যান করছি। আমরা সম্পূর্ণ মুসলমান হিসাবে এটা নিন্দা জানাচ্ছি এবং কি যাতে এটা অতি শীঘ্রই বন্ধ হয়, এটা শান্তি হোক, বিশ্বের জন্য একটা শান্তি বার্তা বয়ে নিয়ে আসুক, এটা আমাদের কাম্য। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ভেদাভেদ না রেখে সবাই সম্মিলিতভাবে চলার জন্য বিশ্ববাসীকে আহ্বান। এর সাথে বড় কিছু চাওয়ার নাই। আমরা বাংলাদেশ ছোট রাষ্ট্র হিসেবে আমরা তো এত বড় কিছু করতে পারবো। আমাদের একটাই আশা যাতে অতি সহজে বন্ধ হয়ে যায়, একটা সুস্থ বা বিশ্ব চলে, যোগাযোগ থাকে, এটাই ভালো। ইসরায়েল সম্বন্ধে সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি হয়েছে এটা আমি মনে করতেছি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত এবং কিয়ামতের একটা আলামত। ইহুদিরা কখনোই মুসলমানদের ভালো হোক, ভালো থাকুক এবং সংঘবদ্ধ হোক এবং ইসলামী রাষ্ট্রের প্রসার হোক কখনোই চাইবে না। কারণ মুসলমানদের সারা বিশ্বের যত অর্থনীতিতে উন্নতি, তাতে মুসলমানরা 3/2 সম্পদ হলো মুসলমানদের হাতে। তারপরও আমাদের একতা নাই বলেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। ইহুদি ধর্ম থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম পালন করে না, তারপরও ওদের একতা আছে। ওদের অল্প সম্পত্তি দেওয়া, একতা দেওয়া, ওরা মুসলিম বিশ্বকে কীভাবে ঘায়েল করতে হয়, কীভাবে ওদের আন্ডারে রাখতে হয় সেই মোড়লগিরি ওরা শিখেছে এবং সেটা ওরা করতে পারতেছে। কারণ ওরা মুখে এক কথা বলে, কাজে আর এক কথা বলে। সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বকে কিভাবে ওদের আয়ত্তে রাখা যায় সেই ব্যবস্থা ওরা করছে এবং করবে। আর আমি সকল মুসলিম বিশ্ব ভাই বোনদেরকে আহ্বান করব যাতে নাকি আমরা একতা হতে পারি, আরব বিশ্ব যাতে একতা হতে পারে এবং সারা বিশ্বের মুসলমান যেন একতা হয়ে এই বিধর্মীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য দৃঢ় প্রাচীরের মতন দাঁড়াতে পারে, পাহাড়ের মতন দাঁড়াতে পারে, যাতে কি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সেই জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদেরকে আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের পক্ষ হইয়া আমেরিকা আজকে নতুন না, যখন গাজায় ইসরায়েলি হামলা করে এবং নির্বিচারে মানুষ হত্যা করে তখন থেকে আমরা এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর প্রতিবাদ করেছি যে ইসরায়েলে আমেরিকার যে অবস্থান সেখানে তাদের আধিপত্য বিস্তারের জন্য, মধ্যপ্রাচ্যে একটি আধিপত্য বিস্তারের জন্যই মূলত ইসরায়েলকে তারা সমর্থন করে আসছে এবং ইসরায়েলের যে কোনো অবৈধ কর্মকাণ্ডের প্রতি তারা সমর্থন করছে এবং ইন্ধন যোগাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে এখন যখন আবার পুনরায় ইরানের শান্তিপ্রিয় মানুষের উপরে যখন ইসরায়েলি হামলা শুরু করেছে তখন বিভিন্ন সারা বিশ্ব আমেরিকা তথা ট্রাম্পের প্রশাসনে ট্রাম্পের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে উঠছে এবং বিক্ষোভে ফেটে পড়ছে। তখন ওই ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আবারও ট্রাম্প এবং আমেরিকা প্রশাসন তাদেরকে সমর্থনের জন্য, তাদের স্বার্থের জন্য ট্রাম্প বিভিন্নভাবে সেখানে তাদের প্রতি সমর্থন জানাচ্ছে এবং ইরানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা পর্যন্ত ট্রাম্প করেছে, যাতে তাদের যে সামর্থ্যটা আজকে বিশ্ব দুইভাগে প্রায় বিভক্ত হয়ে যাচ্ছে। সেখানে আজকে চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ প্রায় আজকে একত্র হয়ে গেছে এই ট্রাম্পের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য। তারই অংশ হিসাবে এখন যখন দেখছে যে আজকে ট্রাম্পের যে উদ্দেশ্য ছিল ইরানকে ধ্বংস করে দেওয়া, ইরানে আজকে একটা আপনারা জানবেন যে মূল উদ্দেশ্য হলো যে ইরানের পারমাণবিক বোমা আছে, পারমাণবিক বোমা কিন্তু ওই ইসরায়েলেরও আছে। তা ইসরায়েলে যদি পারমাণবিক বোমা থাকতে পারে তাহলে ইরানের তো পারমাণবিক বোমা থাকাটা কোনো অপরাধের বিষয় না।
আসলে আমরা দেখতেছি যে সাম্রাজ্যবাদের যে এক আগ্রাসন, তারা কখনো চায় না দেশটা সুশীল বা সুন্দরভাবে পরিচালনা হোক। তাদের হলো যে এক দেশকে আরেক দেশের সাথে মানে যুদ্ধ বাজিয়ে দিয়ে তাদের যে স্বার্থ, তাদের যে ব্যবসা, এটা আসলেও তারা এই ধরনের একটা ব্যবসা চালিয়ে রাখার একটা মূল লক্ষ্য এটা। আসলে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে যেহেতু একটা জাতীয় সংঘ, জাতীয় সংঘটা কি? একটা জাতীয় সংঘ হলো যে প্রত্যেকটা দেশের অনেকগুলো লোক একটা জাতীয় সংঘ গঠন হয়। সেই জাতীয় সংঘের একটাই হলো যে কোথায় কি হবে তারা দেখে শুনে এটাই করবে। একটা দেশের সাথে যুদ্ধ লাগতেই পারে, জাতীয় সংঘ আগে এটা নিয়ে বসবে, কথা বলবে, তারপরে যদি দুটো পক্ষকে যদি মিলানো না হয় তবে তারা মানে যুদ্ধ বা যে কোনো একটা হতে পারে। কাজে আসলে যে নগ্ন যে হামলা বা যে একটা ঘুমন্ত অবস্থায় যে তারা যে হামলা করেছে, এটা আসলে ঘৃণা করার প্রতিবাদও, ঘৃণা করার যে একটা ঘৃণা, সেই অবস্থাটাও মানে আমরা হারিয়ে ফেলছি। আমরা অবশ্যই এর যুদ্ধ বন্ধ চাই এবং আমরা যে ডোনাল্ড ট্রাম্প যে ইচ্ছা করলেই একটা দেশের সাথে যে হয়, অবশ্যই শুধু যুদ্ধ বন্ধই নয়, এটা কেন যুদ্ধ করলো এটা ডোনাল্ড ট্রাম্পের জবাব দিতে হবে।